কষ্ট যতই আসুক নামাজ ছাড়বেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে প্রার্থনা করো। তাই বন্ধুরা আমার, জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমরা কখনোই নামাজ ছেড়ে দেব না। আমরা যতই দোষ করি না কেন, ওই আল্লাহর কাছে বারবার ফিরে যাব। কষ্টে ভেঙে পড়বেন না, নামাজে ফিরে আসুন। কিয়ামতের হিসাবের আগে নিজের হিসাব নিয়েছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও। আজ যদি তুমি এই নিজের আমলের হিসাব করো, তাহলে কাল কিয়ামতের দিন হিসাব অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজই নিজের হিসাব নিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতের শেষের অংশ ততক্ষণ সংশোধন হবে না যতক্ষণ না তারা প্রথম অংশের পথ অনুসরণ করে। তাই বন্ধুরা, আজ থেকে আমরা কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি। ইনশাল্লাহ আমাদের পথ সহজ হবে। ফিরে আসুন কোরআন ও সুন্নাহর পথে। একটা প্রশ্ন করি, কখনো কি ভেবে দেখেছো? একটা প্রশ্ন করি, যে তোমার রাগ সহ্য করে, তুমি ভুল করলেও তোমার পাশে থাকে, কখনো কি ভেবে দেখেছো সে যদি চলে যায় তার জায়গাটা কে নেবে? প্রিয় মানুষকে হারানোর আগে তার মূল্য বুঝে না। নির্যাতন শরীরকে ভেঙেছিল, ইমানকে নয়। আগুন লোহাকে গলায়, কিন্তু ইমানকে না। যার শরীরে নির্যাতনের দাগ ছিল, কিন্তু ইমানের দাগ ছিল আরো গভীর। তিনি ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইমান শক্ত হলে কষ্টও হার মানে। আমরা কি ক্ষতির মধ্যে আছি? আল্লাহ বলেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং অন্যকেও সত্য এবং ভালো কাজে উৎসাহিত করে। তাই আগে নিজে ভালো হই এবং অন্যদেরকেও ভালো কাজের জন্য আগ্রহ দিই। নিজে ভালো হই, অন্যকেও ভালো হতে সাহায্য করি। কোরআনকে ভালোবাসেন তো? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে কোরআনকে ভালোবাসে সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। তাই আসুন প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের জন্য বের করি। আজ থেকেই কোরআনের জন্য একটু সময় রাখুন। তালার চেয়ে কথাকে পাহারা দিন। খেয়াল করেছেন, মানুষ এখন ঘরের দরজায় তালা দেয়, কিন্তু মুখে এমন কথা বলে যেটা নিজের মানুষগুলোর হৃদয় ভেঙে দেয়। আপন মানুষকে কখনো হারাবেন না। এমন মানুষ কি আপনারও আছে? সবচেয়ে দামি জিনিস কি জানেন? এমন একজন মানুষ যার কাছে অভিনয় না করেও নিজের মতো থাকা যায়। আর যদি এমন একজন মানুষ হারিয়ে যায়, তখন কোটি টাকা দিয়েও আর পাওয়া যায় না। মূল্য থাকতে থাকতে বুঝুন, কষ্টে ভেঙে পড়বেন না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কষ্টের দিনগুলোই সফলতার শুরু। তাই বিপদে পড়লে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। সবর করুন, আল্লাহ আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন আমলটি আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। তাই প্রিয় বন্ধুরা, ব্যস্ততাকে নয়, নামাজকেই জীবনের অগ্রাধিকার বানান। নামাজ আগে, বাস্তবতা পরে। সফলতা পাওয়া যায়, কিন্তু প্রশান্তি? নামাজ ছাড়া সফলতা পাওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া প্রশান্তি পাওয়া যায় না। তাই এই দুটোর মাঝের পার্থক্যটাই বুঝতে শেখো।
নামাজি হৃদয়ের প্রশান্তি। মৃত্যুর পর আসল প্রশ্নটা কি জানেন? কবরের ভিতরে কেউ জিজ্ঞেস করবে না তুমি কোন ফোন ব্যবহার করতে, সেখানে শুধু জিজ্ঞেস করা হবে তুমি কি নামাজ পড়তে। নামাজ পড়ুন, নিজেকে বাঁচান। টাকা নয়, মানুষটাই আসল সম্পদ। জীবনে সবচেয়ে দারিদ্র জিনিস কি জানেন? টাকা না থাকা নয়, এমন একজন মানুষ না থাকা যার সামনে আপনি মন খুলে কাঁদতে পারেন। আপনার এমন একজন মানুষ আছে? একদিন নীরবতাই উত্তর হবে। আজকের মানুষটা বড়ই অদ্ভুত। হাজার মানুষের সামনে হাসে, কিন্তু পরিবারের সামনে 2 মিনিট মন খুলে কথা বলতে পারে না। মূল্য থাকতেই মূল্য দিন। সত্যের পথই জান্নাতের পথ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সত্য কখনো ত্যাগ করো না, কারণ সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য বলুন, সত্যের পথে থাকুন। একদিন তার নীরবতাই কাঁদাবে। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটা আপনাকে সব সময় গুরুত্ব দেয় তাকে অবহেলা করতে করতে একদিন এমন এক সময় আসবে, সেদিন তার নীরবতাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে। তাই অবহেলা নয়, মূল্য দিন। একটা প্রশ্ন করুন, সত্যি কি তুমি ভালো আছো? একটা কথা বলি, যে মানুষটা সব সময় বলে আমি ভালো আছি, অনেক সময় তারই সবচেয়ে বেশি প্রয়োজন হয় একজন মানুষ যে তাকে জিজ্ঞেস করবে সত্যি তুমি ভালো আছো। আজই কাউকে জিজ্ঞেস করুন, সত্যি তুমি ভালো আছো? একটা অদ্ভুত সত্য জানেন? একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? মানুষ মোবাইলের পুরনো ছবিগুলো ডিলিট করে না, কিন্তু রাগের মাথায় অনেক বছরের সম্পর্কও এক নিমেষেই ডিলিট করে দেয়। রাগ নয়, সম্পর্ককে বাঁচান। এই কথাটা প্রতিটি মুসলিমের জানা উচিত। জানেন শয়তান সবচেয়ে বেশি খুশি কখন হয়? যখন একজন মুসলিম নামাজকে হালকা করে দেখে, কারণ নামাজি বান্দা আর আল্লাহর মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। আজ থেকেই নামাজকে গুরুত্ব দিন। একটা কথা ভেবে দেখেছেন? একটা জিনিস ভেবে দেখেছেন, বাড়ির দেওয়ালে ফাটল ধরলে সেটা সবাই ঠিক করে, কিন্তু সম্পর্কে ফাটল ধরলে তারা অপেক্ষা করে, বলে আগে ও আসুক। এই হলো আমাদের অবস্থা। তাই সম্পর্ক বাঁচান, অহংকার নয়। আসল জয় কোথায় জানেন? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যুদ্ধে জয়ী হওয়া বড় কথা নয়, জয়ের পরে চরিত্র ধরে রাখা, এটাই ইতিহাস গড়ে। তাই তিনি শুধু একজন বিজয়ী ছিলেন না, একজন আদর্শও ছিলেন। চরিত্রই আসল বিজয়। একটা লক্ষণ শুনুন। তুমি যদি একটি গুনাহ ওই আল্লাহ তাআলার জন্য ছেড়ে দাও, তাহলে তুমি মনে রেখো তোমার এই ভিতর ঈমান এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। আজই একটি গুনাহ ছেড়ে দিন। একটা সত্য শুনুন। যে মানুষ শুধু এই দুনিয়ার পেছনে দৌড়ায় সে কখনোই তৃপ্ত হয় না, কারণ এর হৃদয়ের শান্তি এই দুনিয়ার সম্পদে নয়, ওই আল্লাহর স্মরণে। শান্তি চাইলে আল্লাহকে স্মরণ করুন। আপনার এমন বন্ধু আছে? যে বন্ধু আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সে শুধু আপনার বন্ধু না, সে আপনার ওই আখিরাতের সঙ্গীও। তাই বন্ধু নিন, বেছে নিন। নেক বন্ধু বেছে নিন। একটা প্রশ্নের উত্তর দিন। একটা প্রশ্ন করি, আজ যদি তোমাকে একটা পুরো শহরের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তুমি প্রথমে কি করবে? ক্ষমতা দেখাবে নাকি মানুষের পাশে দাঁড়াবে? এমন এক সাহাবী ছিলেন যিনি
রাতের অন্ধকারে বের হতেন ক্ষমতা দেখানোর জন্য নয়, নিজের দায়িত্ব খুঁজে বের করার জন্য। তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্বই প্রকৃত নেতৃত্ব। একটা প্রশ্নের উত্তর দিন। আজকে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আজকে আপনার ফোনটা 1 সপ্তাহের জন্য বন্ধ থাকে, তাহলে কতজন আপনাকে খোঁজ নেবে? আর যারা আপনার খোঁজ নেবে, তাদেরকে আপনি মূল্য কতটুকু দিচ্ছেন? প্রিয় মানুষদের মূল্য দিন। শুধু মুখস্থ করলেই কি মানুষ বড় হয়? একটা কথা বলি, জ্ঞান শুধু মুখস্থ করলেই মানুষ বড় হয় না। জ্ঞানকে সম্মান করতে শিখলেই মানুষ বড় হয়। আর এই শিক্ষাটাই জীবন দিয়ে দেখিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইলমকে সম্মান করুন।